মাজার মাজার করতেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, আপনারা যাদের মাজার নিয়ে এত আন্দোলন আন্দোলন করতেছেন, মাজার ভাঙলো কেন, সেই সব বিষয় নিয়ে, ওইখানে যারা মাজারে শায়িত আছে তারা কি যারা 10 জন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পাইয়ে গেছে, এদের থেকেও কি তারা বেশি ক্ষমতাসীন বা পাওয়ারফুল ছিল নাকি? না এদের ইবাদত তাদের থেকেও ভালো ছিল? পৃথিবীতে আর কেউ তো কখনো জান্নাতের সুসংবাদ কেউ পায় না এই 10 জন ছাড়া। এই জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের এই যখন মাজার জিয়ারত করা বা কিংবা সেখানে গিয়ে হাত তুলে দোয়া করা, তারপরে মাজার বাদ দিলাম, সাহাবীদের কথা বাদ দিলাম, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাজারে গিয়ে হাত তুলে দোয়া করতেই দেয় না সৌদি আরব, সেখানে আপনারা এই দেশে বসে মাজার করতেছেন। বুঝি না আপনাদের মাথার কমন সেন্স। এই কেউ তো কখনো গ্যারান্টি দিতে পারবে না, কোনো আলেম না, কোনো এমনকি নবীও শুধু বলে গেছে, ওনার মেয়েদেরও উনি বলছে যে তোমরা জান্নাতি না জাহান্নামী সেটা আল্লাহই ভালো জানে। শুধু 10 জন সাহাবীরা জান্নাতি সুসংবাদ পাইছে। পৃথিবীতে অন্য কেউ তো কখনো জান্নাতের সুসংবাদ পায় না কিংবা জান্নাতে যাবে এমন কনফার্ম কেউ বলতে পারবে না। কিন্তু আপনারাই যারা মারা গেছে বা যাদের বলতেছেন অলি অলি অলি, এদের নিয়ে আপনারা কেন মাতামাতি করেন? একজন মানুষ মারা যাওয়ার পর তার তো কোনো আমল হয় না, তার তো কোনো ইবাদতও হয় না। আল্লাহ বলছে যে মারা যায় তার জন্য দোয়া করতে, আর আপনারা সেখানে গিয়ে মাজারে গিয়ে তার কাছে চাওয়া করেন, মাজারে সেজদা দেন। এই আপনাদের মাথার যে কমন সেন্স, এই সাধারণ বিষয়টা যদি আপনাদের মাথায় না ঢুকে, যেখানে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত লোকেদের মাজারে সেখানে কোনো কেউ কিছু গিয়ে চাইতে পারে না, বা যদি এরকম যদি হইতোই তাহলে তো সৌদি আরবের কোনো কিছুই দরকার ছিল না, ব্যবসা বাণিজ্যই করা দরকার ছিল না। তারা শুধু এই মাজারের ব্যবসা করলেই তো হইতো, মাজার খুলে বইয়ে নিলেই তাদের যত জনসংখ্যা তারা আজীবন খাওয়াইতে পারতো।